পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন বাঁহাতি ওপেনার পারভেজ ইমন। কোনো ম্যাচ খেলা হলো না তানজিদ তামিমের, একদিন ছুটি বেড়েছে নাহিদ রানা শরীফুলের। সোমবার ঢাকা আসছে নিউজিল্যান্ড, বাংলাদেশের সঙ্গে খেলবে 3 ওয়ানডে 3 টি20। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে তামিম ইকবালকে তাগাদা দিলেন সৈয়দ আশরাফুল হক। বুলবুল জামানায় হয়েছে বিরাট ক্ষতি। জাতীয় ফুটবল দলের কোচ কাবরেরার বিরুদ্ধে আরও অভিযোগ, দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার জিকো ফাঁস করলেন সব। হামজা সমিতদের কোচ হতে আগ্রহী পিটার বাটলার, এমন যোগ্য কোচই তো ন্যাশনাল টিমে দরকার। ফেডারেশনের কাছে বাটলার জুড়ে দিলেন শর্ত। দর্শক আমন্ত্রণ কালবেলা স্পোর্টস আয়োজনে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। পাকিস্তান সুপার লিগ থেকে চোট নিয়ে দেশে ফিরলেন পারভেজ ইমন। এসেই মিরপুরে হাজির হন এই বাঁহাতি। এ সময় দেখা যায় কোনো ম্যাচে সুযোগ না পাওয়া তানজিদ তামিমকেও। 17 এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে সবাই ফিরলেও এনওসি বাড়ানো হয়েছে শরীফুল ও নাহিদ রানার। আরও একটি ম্যাচ খেলে এই দুই পেসার যোগ দেবেন সিরিজের আগেই। বাকিটা রিপোর্টে। পাকিস্তান সুপার লিগ খেলে দেশে ফিরলেন পারভেজ হোসেন ইমন। তবে তানজিদ তামিমের আক্ষেপটা বড়, কারণ তামিম তো সুযোগই পাননি, অভিষেক হয়নি প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে। অথচ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ নৈপুণ্য দেখিয়ে পিএসএল এ নজর কেড়েছিলেন তানজিদ তামিম। খেলার ডাক পড়ে পেশোয়ার জালমি থেকে, তবে সেখানে গিয়ে দেখা গেল মোহাম্মদ হারিসকেই তারা সুযোগ দিয়েছে বেশি। হারিস খারাপ করার পরও তানজিদ তামিমের ডাক পড়েনি স্কোয়াডে। অবশ্য দল পেশোয়ার জালমি জিতেছে বলেই ওপেনিংয়ে বদল আনতে চায়নি দলটার কর্তৃপক্ষ। পেশোয়ার জালমি এরই মধ্যে 5 ম্যাচ খেলে 4টাতে জিতে 9 পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। নিউজিল্যান্ড সিরিজের ডাক পড়ায় তাই তানজিদ তামিমকে শূন্য হাতেই ফিরতে হলো পাকিস্তান সুপার লিগ থেকে। অন্যদিকে পুরোপুরি ব্যতিক্রম এবারের পারভেজ হোসেন ইমনের পিএসএল সফরটা। চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথ থেকে ফিরতে হয়েছে বাঁহাতি টাইগার ওপেনারকে। গত 3 এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচের মধ্যে আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পান পারভেজ ইমন। সেই সময় সঙ্গে সঙ্গে মাঠ থেকে উঠে যেতে হয় ইমনকে। চোট গুরুতর হয়, ইমনের কাঁধের এমআরআই স্ক্যান করানো হয়। রিপোর্টে দেখা যায় লিগামেন্ট ছিঁড়ে গেছে তার, ফলে আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বাংলাদেশি ব্যাটারকে। পারভেজ ইমন চোটে পড়ায় এখন তিনি অনিশ্চিত আসন্ন নিউজিল্যান্ড সিরিজে। পিএসএল এ 3টা ম্যাচ খেলেছেন পারভেজ হোসেন ইমন লাহোর কালান্দার্সের হয়ে। 161 স্ট্রাইক রেটে 71 রান করেছেন। তৃতীয় ম্যাচে তো ধামাকা দেখিয়েছেন, সেট হয়ে 19 বলে 45 রানের ঝোড়ো ইনিংস খেলেন টাইগার ওপেনার। লাহোর কালান্দার্সের ফেসবুক পেজে পারভেজের টুর্নামেন্ট থেকে বিদায়ের খবর জানিয়ে বলা হয়, তারাও পুড়ছে আফসোসে। ইমনও এবারের পিএসএল জার্নি নিয়ে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেন তিনি, আপনাদের আস্থা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। এই মৌসুমে আপনাদের সাথে যাত্রাটা চালিয়ে যেতে না পারায় আমি দুঃখিত। আমি আমার জায়গা থেকে দলের ছেলেদের খেলা দেখব এবং সমর্থন করে যাব। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। দিল সে কালান্দার্স। ইমন দেশে ফিরেই সোজা মিরপুরে হাজির। সতীর্থদের সঙ্গে দেখা হয়েছে। এখন তিনি যত দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া সেরে ফিট হয়ে ফিরতে পারবেন, ততই বাংলাদেশ দলের জন্য মঙ্গল। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল 3টা ওয়ানডে 3টা টি20 খেলবে ঢাকা ও চট্টগ্রামে। 17 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই ওয়ানডে সিরিজ শেষ হবে আগামী 23 এপ্রিল। এদিকে ছুটি বেড়েছে নাহিদ রানা ও শরীফুলের। এনওসির মেয়াদ একদিন বাড়ানো হয়েছে পিএসএল কর্তৃপক্ষ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে। শরীফুল রানা আরও একটি ম্যাচ খেলে তবেই বাংলাদেশে ফিরবেন, নিউজিল্যান্ড সিরিজের দলে যোগ দিবেন। নাজমুস সাকিব, কালবেলা। সোমবার বাংলাদেশে আসছে টম ল্যাথামে নিউজিল্যান্ড। 17 এপ্রিল থেকে শুরু হবে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের পর ব্ল্যাক ক্যাপরা খেলবে আরও 3 টি20। বাংলাদেশের মাটিতে সবশেষ 2.5 বছর আগে ওয়ানডে সিরিজ খেলেছে নিউজিল্যান্ড, আর প্রায় 5 বছর পর এবারে খেলবে টি20 সিরিজ। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে সোমবার ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। রাত 10টায় তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এবারে সফরে তরুণদের সমন্বয়ে গড়া দল নিউজিল্যান্ড। কিউইদের দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। নিয়মিত ক্যাপ্টেন মিচেল স্যান্টনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলার কারণে এই সফর থেকে ছুটি নিয়েছেন। তার অনুপস্থিতিতে বাংলাদেশ সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার ল্যাথাম। লাথামের নেতৃত্বে তারুণ্য অভিজ্ঞতার সমন্বয়ে দল সাজিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। দলে বড় খবর হচ্ছে চোট কাটিয়ে বেশ কয়েকজন পেসারের ফেরা। ম্যাট ফিশার, উইল রুর্ক, ব্লেয়ার টিকনার চোট
কাটিয়ে দলে জায়গা করে নিয়েছেন। এর মধ্যে ওরুর্ক ওয়ানডে দলে এবং টিকনার টি-20 দলে সুযোগ পেয়েছেন। ম্যাট ফিশার তার পারফরমেন্স ও ফিটনেস প্রমাণ করে 2 ফরম্যাটের দলেই ডাক পেয়েছেন। বাংলাদেশে আসার আগে এদিকে চোটের হানা পড়েছে কিউইদের দলে। নিউজিল্যান্ড এ দলে শ্রীলঙ্কা সফরে গত বুধবার ক্যাচ নিতে গিয়ে হাতে চোট পান ক্লার্ক। সেই চোটেই মাঠের বাইরে থাকতে হবে ক্লার্ককে বেশ কিছুদিন। ডানহাতি পেসারের বদলে ফেরা বাঁহাতি পেসার লিস্টারও এখন কিউইদের এ দলের হয়ে শ্রীলঙ্কায়। 3টা ওয়ানডে 12টা টি-20 খেলেছেন 30 বছর বয়সী এই পেসার। সবশেষটা ছিল 2024 সালের এপ্রিলে, অর্থাৎ 2 বছর আগে। বাংলাদেশ সফরের ওয়ানডে দলে থাকা বেন সিয়ার্স বদলি হিসাবে সুযোগ পেয়েছেন পিএসএল এর দল পিন্ডিজে। তাকে সেখানে খেলার অনাপত্তিপত্রও দিয়েছে কিউই বোর্ড। তবে বেন সিয়ার্সের জায়গায় ওয়ানডে স্কোয়াডে কোনো বদলি নেওয়া হয়নি। পিএসএল অভিযান শেষে টি-20 সিরিজের জন্য একটু দেরিতে বাংলাদেশে আসবেন এই পেসার। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হবে 17 এপ্রিল, দ্বিতীয় ওয়ানডে 20 এপ্রিল, 23 এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে। সেখানেই 27 ও 29 এপ্রিল প্রথম 2 টি-20। এরপর 2রা মে মিরপুরে হবে তৃতীয় ও শেষ টি-20। এরপর বাংলাদেশ ছাড়বে কিউইরা। নাজমুস সাকিব, কালবেলা। ভারতের সঙ্গে যে করেই হোক পুরনো সম্পর্ক জোরদার করতে তামিম ইকবালকে তাগাদা দিলেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিইও সৈয়দ আশরাফুল হক। ভারতীয় এক সাংবাদিককে দিয়ে সাক্ষাৎকারে বরং ক্রিকেট প্রশাসক বলেন, বাংলাদেশের মতো একটি উদীয়মান ক্রিকেট জাতি ভারতের মতো পরাশক্তির সমর্থন ছাড়া টিকে থাকতে পারবে না। বিস্তারিত রিপোর্টে। সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অধীনে ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের চরম অবনতি হয়। তলানিতে ঠেকা সেই সম্পর্ক আবারও মজবুত করতে নতুন সভাপতি তামিম ইকবালকে তাগিদ দিলেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিইও সৈয়দ আশরাফুল হক। ভারতীয় এক সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে বরেণ্য এই ক্রিকেট প্রশাসক জানান, তামিম এবং তার সহকর্মীদের দায়িত্ব হল ভারত ও অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সাথে সম্পর্ক মজবুত করা। তিনি আরও বলেন, বাংলাদেশের মতো একটি উদীয়মান ক্রিকেট জাতি ভারতের মতো পরাশক্তির সমর্থন ছাড়া টিকে থাকতে পারবে না। আমিনুল ইসলামের বোর্ডের সাথে বিসিসিআইয়ের দা-কুমড়া সম্পর্ক তৈরি হওয়ায় ভারত নির্ধারিত সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিনা তা নিয়েও শঙ্কা দেখা দেয়। তবে বিএনপি সরকার গঠন করার পর ভারতের মনোভাব পরিবর্তন হয়েছে বলে মনে করেন আশরাফুল হক। তিনি বলেন, আমি মনে করি ভারত সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে, তার জন্য ভারতীয় বোর্ডের সাথে সঠিক যোগাযোগ প্রয়োজন। তামিমের উচিত অবিলম্বে এই বিষয়ে কাজ করা। ভারত বাংলাদেশে সফর না করলে তা বিসিবির জন্য ভালো হবে না বলেও মনে করেন সৈয়দ আশরাফুল। সাবেক এই ক্রিকেট প্রশাসকের এমন তাগিদের পর কোন পথে হাঁটবেন নয়া বিসিবি বস? আর মুখ বন্ধ করে বসে থাকতে পারলেন না দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো। বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা স্বেচ্ছাচারিতা নিয়ে মুখ খুলেছেন কদিন আগে জামাল ভুঁইয়া। বাংলাদেশ দলও গোলবারের নিচে যোগ্য জিকুর অভাব টের পেয়েছে এতদিন। তবে বাংলাদেশ দল কাবরেরা মুক্ত হওয়ায় আবারও জাতীয় দলে ফেরার আশা দেখছেন দেশসেরা গোলকিপার জিকো। বিস্তারিত রিপোর্টে। কোচ আমার সাথে কথা বল নাই, এখান থেকে কোচ আমাকে ইগনোর করা শুরু করছে আর কি। জাতীয় দলের বিদায়ী কোচ হাবিয়ের কাবরেরাকে নিয়ে এবার বোমা ফাটালেন সময়ের আলোচিত গোলকিপার আনিসুর রহমান জিকো। স্প্যানিশ এই কোচের সঙ্গে দ্বন্দ্বের কারণেই নাকি এতদিন জাতীয় দলের বাইরে তিনি। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার হয়েও হাবিয়ের কাবরেরার দলে ব্রাত্য হয়ে পড়েন জিকো। সেরাদের কাতারে থেকেও কেন তিনি উপেক্ষিত তা নিয়ে ফুটবল আঙ্গনে নানা ফিসফাস ছিল আগে থেকেই। সম্প্রতি লিগের টপ পারফর্মার হয়েও তার জায়গা হয়নি কাবরেরার এশিয়ান কাপ বাছাইয়ের একাদশে। এরপরই কোচের সঙ্গে তার দূরত্বের বিষয়টি হয়ে ওঠে আরও স্পষ্ট। এবার সেই চাপা খুবই উগরে দিলেন, নিজেই জানালেন কি নিয়ে কোচের সাথে তৈরি হয়েছে এমন দূরত্ব। কোচের হয়তোবা একটা কারণে হয়তো আমার ডাকতেছে না। ওই একটা ম্যাচে খেলায় আমি মন খারাপ করছিলাম, কোচের সাথে কথা বলি না, কোচ আমার সাথে কথা বল নাই, এখান থেকে কোচ আমাকে ইগনোর করা শুরু করছে আর কি। তবে কাবরেরার বিদায়ে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন জিকো। প্রত্যাশা আসন্ন সাব চ্যাম্পিয়নশিপে একাদশে জায়গা করে বাংলাদেশকে শিরোপা উপহার দেয়া। জাতীয় দলে ফিরতে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন, সেই সাথে আবারও সাফের সেরা গোলকিপার হওয়ার স্বপ্ন দেখছেন। আমার কাজ চালিয়ে যাচ্ছি, এটা তো কোচের বিষয়, সবসময় কাজ করে আমার আবার সাব খেলতে হবে, আমার সাবের সেরা গোলকিপার হবা। এবং যদিও ফুটবল পাড়ায় গুঞ্জন আছে আবারও স্বল্প মেয়াদে বাংলাদেশের কোচ হতে পারেন হাবিয়ের কাবরেরা। এমন গুঞ্জন সত্যি হলে জিকোর ফেরার পথ হয়ে উঠতে পারে অমসৃণ। তবে আপাতত এইসব নিয়ে না ভেবে নিজের পারফরমেন্সে দৃষ্টি রাখতে চান বাংলার বাজ পাখি। মোহাম্মদ মাসুম, কালবেলা।
কোচ খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই মধ্যে বেশ কিছু নামকরা কোচ বাফুফের কাছে পাঠিয়েছেন সিভিও। তবে হাতের কাছেই তো আছেন আরেক কড়া ও স্মার্ট কোচ নারী দলের পিটার বাটলার। মেয়েদের সাফল্য এনে দেওয়া কোচ বাটলারের ফুটবল দর্শন কাজে লাগাতে পারে জাতীয় দলও। বাটলার নিজেও রাজি হামজা সমিতদের গুরু হতে। বিস্তারিত রিপোর্টে। ফুটবল পাড়ায় এখন টক অব দ্য টাউন কে হচ্ছেন লাল সবুজের নতুন কান্ডারি। স্প্যানিশ কোচ হাবিয়ের কাবরেরার বিদায়ের পর জাতীয় দলের ডাগ আউট এখন ফাঁকা, আর সেই শূন্যস্থান পূরণে নতুন কাউকে খুঁজছে বাফুফে। ঠিক এই ক্রান্তিকালেই ফুটবল মহলে বিনা মেঘে বজ্রপাতের মতো হাজির নারী দলের হেড কোচ পিটার বাটলার। বাফুফে চাইলে হামজা জামালদের দায়িত্ব নিতেও প্রস্তুত এই ব্রিটিশ মাস্টারমাইন্ড। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোচের পদের জন্য বাফুফের দুয়ারে গিয়ে ধর্ণা দেওয়ার পাত্র তিনি নন, বরং যোগ্যতার বিচারে এই মুহূর্তে তার চেয়ে সেরা বিকল্প দ্বিতীয় কেউ নেই। দেশ রূপান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বাটলারের প্রতিটি শব্দ ছিল যেন এক একটি বারুদ। বাফুফে যখন মোটা অঙ্কের ডলারে ভিনদেশি বেকার কোচদের পেছনে ছুটছে, তখন বাটলার আঙ্গুল দিয়ে দেখিয়েছেন ঘরের পাশেই পড়ে থাকা হিরেকে। তিনি কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন বর্তমান ফুটবল কাঠামোর ওপর। গত 3 বছরে পাইপলাইন থেকে একজন প্রতিভাবান খেলোয়াড়ও কেন জাতীয় দলে উঠে আসেননি? লাইবেরিয়া আর বতসোয়ানার মতো প্রতিকূল ডেরায় ফুটবলের মানচিত্র বদলে দেওয়া এই কোচ মনে করেন, জাতীয় দলে ঝিমিয়ে পড়া পারফরম্যান্সকে চাঙ্গা করতে তার হাতেই আছে সেই অদৃশ্য ম্যাজিক স্টিক। বাফুফের অন্দরমহলে যখন বিভিন্ন প্রার্থীর জন্য তদবির আর শুকনো পাতার মতো লক্ষ্যহীন কোচদের ভিড়, সেখানে বাটলার নিজেকে প্রমাণ করতে একাই 100। তিনি মনে করেন, ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তরে 500 ম্যাচ খেলার অভিজ্ঞতা আর দীর্ঘ কোচিং ক্যারিয়ারই তাকে অনন্য করে তুলেছে। এখন ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন, বাফুফে কি এই ব্রিটিশ কোচের উপর আস্থা রেখে দেশের ফুটবলের হাল ফেরাবে, নাকি আবারও কোনো অচেনা লক্ষ্যহীন কোচের হাতে তুলে দেয়া হবে লাল সবুজের ভবিষ্যৎ? আরমান হাসান, কালবেলা। দর্শক, এই ছিল কালবেলা স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ কালবেলা স্পোর্টসের সাথে থাকার জন্য।